হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি শুধু তাদের জন্যই যারা এমএস এক্সেলে কিছু কাজ জানেন। এখানে দেখুন তিনটি টেবিল আছে। বন্ধুরা, প্রথম টেবিলে দেখুন নেম এবং নাম্বারগুলো একসাথে আছে এবং দ্বিতীয় টেবিলে দেখুন নেম এবং নাম্বারগুলো আলাদা আলাদা সেলে আছে এবং তৃতীয় যে টেবিলে সেই টেবিলে দেখুন শুধুমাত্র ফার্স্ট নেমগুলো আছে। বন্ধুরা, এখানে আমি প্রথম টেবিল থেকে দ্বিতীয় এবং তৃতীয় টেবিলগুলো আলাদা করেছি। এই কাজটা কিভাবে এক ক্লিকে অতি সহজে করতে হয়, এই ট্রিক্সটি যদি আপনার জানা না থাকে, তবে এরকম কোনো কাজ আসলে আপনার জন্য সেই কাজটার সমাধান করা খুব কঠিন। তো দেখুন কিভাবে সেই কাজটি করতে হয়। এখন আমি সেই ট্রিক্সটি দেখানোর জন্য শুধুমাত্র প্রথম টেবিলে আসলাম। তার জন্য আমি টেবিলের কিছু অংশ সিলেক্ট করলাম। এবার উপরের দিকে দেখুন ডাটা নামে যে একটি মেনু অপশন আছে, সেই মেনু অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের যে রিবন, সেই রিবনের মাঝখানে দেখুন একটি অপশন আছে, সেই অপশনটি হলো ফ্রম টেবিল। সেই ফ্রম টেবিলে আমি ক্লিক করলাম। ফ্রম টেবিলে ক্লিক করার পর ক্রিয়েট টেবিল নামে একটি ইন্টারফেস আছে। সেই ইন্টারফেসের মাঝখানে দেখুন রেঞ্জ দেওয়া আছে, অর্থাৎ আমি যতটুকু সিলেক্ট করছি তার রেঞ্জ এখানে এসেছে। তার নিচের দিকে দেখুন মাই টেবিল হ্যাজ হিডেন নামে একটি অপশন। তার প্রথমে একটি চেকবক্স আছে। এই চেকবক্সে যদি টিকমার্ক দেওয়া না থাকে আপনি টিকমার্ক দিয়ে নেবেন, তারপর ওকে করবেন। ওকে করার পর এবার দেখুন একটি ইন্টারফেস। এবার মাঝখানে দেখুন স্প্লিট কলাম নামে একটি অপশন আছে। সেই অপশনের পাশে যে ডাউন এরিও আছে, সেই ডাউন এরিওতে আমি ক্লিক করলাম। এবার আরো দুইটি অপশন বের হয়ে আসছে। প্রথম যে অপশনটি, সেই অপশন হলো বাই ডিলিমিটার, সেখানে আমি ক্লিক করলাম। তারপর যে ইন্টারফেসটি ওপেন হয়েছে, সেই ইন্টারফেসটি হলো স্প্লিট কলাম বাই ডিলিমিটার। এখানে তিনটি অপশন আছে। আমি যেহেতু ডান দিকের নাম্বারগুলো আলাদা করব, তার জন্য রাইট মোস্ট ডিলিমিটার সেই অপশনটিতে সিলেক্ট অবস্থায় তারপর আমি ওকে করব। এবার দেখুন বন্ধুরা, খুব চমৎকার ভাবে নাম থেকে নাম্বারগুলো আলাদা হয়ে গেছে। এখন এই শীটটাকে আমি সেভ করব। তার জন্য আমি হোম অপশনে যাব। একবারে প্রথম যে অপশনটি, সেই অপশনটি হলো ক্লোজ এন্ড লোড। তার ডাউনলোডতে ক্লিক করলাম। তারপর যে দুটি অপশন আছে, সেই দুটি অপশনের উপরের যে অপশনটি ক্লোজ এন্ড লোড, সেই এখানে আমি ক্লিক করলাম। এবার নিচের দিকে দেখুন বন্ধুরা, আমার প্রথমে শীট 1 নামে সেই টেবিলটি ছিল। এবার দ্বিতীয় শীট 2 নামে আরেকটি শীট তৈরি হয়ে গেছে। এই শীট 2 তে আমার ফলাফলটি এখানে এসে গেছে। এখন এই অবস্থায় আমি সেটাকে কপি করে প্রথম শীটে নিয়ে যাব। এখন বন্ধুরা, এই যে কাজটা আমি করলাম, এই কাজটা কিন্তু পরিবর্তনশীল। মনে করেন এখানে আমার প্রথম নেমে যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করে মনে করেন এখানে নেমে এলো 4। এখন আমি দ্বিতীয় টেবিলের যে কোনো জায়গায় মাউসের পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করলাম। তারপর মাঝখানে দেখুন একটি অপশন আছে, সেই অপশনটি হলো রিফ্রেশ। আমি রিফ্রেশে ক্লিক করলাম। এবার দেখুন বন্ধুরা, প্রথম নামে যে আমি নাম্বারগুলো চেঞ্জ করেছিলাম, এখানে সব চেঞ্জ হয়ে গেছে। এখন এই কাজটাকে নিচের দিকে বর্ধিত করার জন্য আমি প্রথমে প্রথম টেবিলের 15 নম্বর রো পর্যন্ত কাজটা করেছিলাম। এখন দেখুন তানিয়া আঞ্জুম নামে যে রো আছে, সেই রো এর ডান দিকে দেখুন একটি ইকুয়েশন সাইন আছে। সেই ইকুয়েশন সাইনটি ধরে আমি নিচের দিকে ড্র্যাগ করলাম। এখন আমি আবার দ্বিতীয় টেবিলে আইসা যদি রিফ্রেশ করি, দেখুন প্রথম টেবিলের সমস্ত তথ্য আবার দ্বিতীয় টেবিলে নতুন ভাবে আপডেট হয়ে যাবে। এই দেখুন দ্বিতীয় টেবিলে এসে গেছে। এখন আমি দ্বিতীয় টেবিলের উপরের হেডিং আমি চেঞ্জ করে ফেলবো। প্রথমে লিখবো নেম, দ্বিতীয় কলামে লিখবো নাম্বার, নিউ MBER। যদি মোবাইল নম্বর হয়ে থাকে আপনি মোবাইল নম্বর লিখবেন। এই হলো বন্ধুরা এই ভিডিওতে দেখানো আমার প্রথম টিপস। এবার আমি দ্বিতীয় টিপসটি দেখাবো কিভাবে নাম থেকে ফার্স্ট নেম আলাদা করতে হয়। তার জন্য আমি প্রথম কলামটি সিলেক্ট করলাম, তারপর কপি করলাম, তারপর এখানে এনে আমি পেস্ট করে দিলাম। এখন এই কাজটি করার জন্য তৃতীয় যে টেবিলটি, সেই টেবিলটির হেডিং এ আছে এমপ্লয়ি লিস্ট। সেই হেডিংটা বাদ দিয়ে আমি নিচের দিকে সম্পূর্ণ টেবিলটাকে আমি সিলেক্ট করব। এই অবস্থায় আমি কিবোর্ড থেকে Ctrl+H বাটনটি চাপ দেব। এখন যে ইন্টারফেসটি এসেছে, সেই ইন্টারফেসটি হলো ফাইন্ড এন্ড রিপ্লেস। তার মাঝখানে দুইটি সেল আছে। প্রথম যে সেলটি, সেই সেলটি হলো ফাইন্ড হট, দ্বিতীয় সেলটি হলো রিপ্লেস উইথ। এখন প্রথম সেলে আমি কার্সর রাখবো, তারপর একটি স্পেস দিব, কিবোর্ড থেকে স্টার্ট বাটন চাপবো। তারপর নিচের দিকে দেখুন অনেকগুলো অপশন আছে। প্রথম যে অপশনটি, সেই অপশনটি হলো রিপ্লেস অল। এখন যদি আমি রিপ্লেস অলে ক্লিক করি, তাহলে একবারে সব চেঞ্জ হয়ে যাবে। তাই আমি রিপ্লেস অলে ক্লিক করলাম। এবার দেখুন একটি মেসেজ আসছে, অল ডান, উই মেড
48 রিপ্লেসমেন্ট। ওকে করলাম, তারপর ক্লোজ করে বেরিয়ে গেলাম। এই দেখুন বন্ধুরা, কয়েকটা ক্লিকের মাধ্যমেই ফার্স্ট নেমগুলো আলাদা করে আলাদা একটি নতুন টেবিল তৈরি করতে পেরেছি। এখন আমি উপরের হেডিংটাকে চেঞ্জ করে দিব। এই হলো বন্ধুরা আজকের ভিডিওতে আমার দেখানো দুইটি ট্রিক্স। এই ট্রিক্সটি যদি আপনার পূর্ব থেকে জানা থাকে তাইলে ভালো, কিন্তু যাদের জানা নেই তাদের জন্য আশা করি আপনার কর্মক্ষেত্রে অনেক উপকারে লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি, এবং আরো অনুরোধ করছি লাইক এবং শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।